আবারও বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার খানাকুলে। এবার খানাকুলের শঙ্করপুর এলাকায় মাঠ থেকে উদ্ধার হয় মৃতদেহটি। মৃত ব্যক্তির নাম ঝাপু দোলই, বয়স আনুমানিক ৪৫। তার বাড়ি খানাকুলের নারকেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্যার জলে ক্ষতিগ্রস্ত জমির অবস্থা দেখতে মাঠে যায় এক কৃষক। সেখানেই জলে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন তিনি ঘটনার কথা স্থানীয়দের জানান। এরপরেই খবর দেওয়া হয় খানাকুল থানায়। পুলিশ গিয়ে জল থেকে ব্যক্তির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের দাবি, এলাকায় বহুদিন জলমগ্ন থাকায় ফসল নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমি। তাদের অনুমান, এদিন ওই ব্যক্তি তার জমির ফসল দেখতে মাঠে গিয়েছিলেন। সেখানেই কোনো কারণবশত সে হয়তো জলে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। আমরা জানতেই পারিনি, এই লোক আমরা ঘরে রয়েছি, লোক বলছে মরে গেছে, জলে ডুবে মরে গেছে। আমি খালি ওই ঠাকুরকে সেবা দিচ্ছি, পায়খানা করছি, পায়খানা করে ছাগল ছেড়ে নিয়ে এসছে। বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন উনি? কখন বেরিয়েছে ওইটা কি দেখেছি, লক্ষ্য করে সকালের দিকে দেখেছিলেন? সকালে ছিল, 10টা অবধি ছিল। কি মনে করছেন কিভাবে ঘটনাটা ঘটলো? কিভাবে ঘটনা কি করে ঘটেছিল, লোকের মুখে বলে জলে পড়ে পড়ে গেছে। মাছ ধরতে পরে ঝেপে নিয়ে এসছে, জাল নিয়ে এসে মাছ ধরতে এসছে, ওখানে পড়ে আছে, জাল নিয়ে গেছে। জালের মধ্যে এরকম লোক মাছ থেকে লোক দেখেছে, দেখে ঘটনাটা বলতে এই 2 বিঘে 2 জমিয়ে ওই নিচেতে 1 হাঁটু জলেতে একটা লোক ভাসছিল। একটা চাষি তার জমি দেখতে যে সে এসে বলে যে এরকম একটা লোক ভাসছে। তারপরে আমি সিভিক পুলিশ আসিফকে ফোন করি। ফোন করার পর মোটামুটি পুলিশ আসে, বডিটা তুলে আনে। দেখা গেল যে আমাদেরই স্থানীয় ছেলে, সে ওখানে মাছ ধরার জন্যে বা জমি দেখতে গেছিলো। একটা মুগরিও নিয়ে গেছিলো, মুগরি আলেতে হচ্ছে মুগরিটা রাখবে বলে, কিন্তু কি কারণে সে যে মারা গেল সেটা বুঝতে পারা যায়নি। তো যিনি মারা গেছে কি নাম? ওর নাম ঝাপুর দোলই। বাড়ি কোথায়? বাড়ি দোকান। আর এই জায়গাটা কি নাম? এই জায়গাটা সুন্দর। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ মান্না। আমাদের এখানে যাকে ঝাপু বলে সবাই চেনে, আপনারা সবাই জানেন যে বিগত বেশ কয়েকদিনের বৃষ্টির কারণে এখানে বিস্তীর্ণ এলাকা ধান জমি ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তো সেও একটা চাষি মানুষ, সে তার চাষের জমির ফসল দেখতে গিয়েছিল যে জল থেকে বেঁচেছে কিনা। যাক, তার চাষের জমির ফসল দেখতে গিয়ে জমির যে আটন আছে সেই আটন বা খালের ধার দিয়ে যেতে গিয়ে জলস্তর না বুঝতে পারার কারণে জলে পড়ে গিয়ে আজকে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সে আর আজকে আমাদের পৃথিবীর মধ্যে নেই, মারা গেছে, যেটা আমরা খবর পেলাম। কখন ঘটনাটা ঘটেছে আনুমানিক ধরুন 9টা থেকে 9:30টার মধ্যে, যেটা জানতে পারলাম এখানে। তো মূলত কি কারণে ঠিক ঘটেছে মূলত এই বিষয়টা যদি বলে? দেখুন, কারণ বলতে গোটা মাঠ জলমগ্ন অবস্থায় হয়ে আছে। এবার চাষিরা যখন জল কমে তারা তাদের চাষের যে ধান আছে সেই ধান দেখতে যায় যে ধান সঠিক আছে কি নেই। এবার আমাদের এখানে কৃষি প্রধান এলাকা, সেও একজন চাষি ছিল, সে তার ধান দেখতে গিয়েছিল। ধান দেখতে গিয়ে যেতে যেতে রাস্তার হয়তো জলস্তরটা বুঝতে পারেনি। জলস্তর না বুঝতে পারার কারণে কোনোভাবে পায়ে কিছু জড়িয়ে জলে পড়ে যায় এবং দুর্ভাগ্যজনকভাবে তার আজকে মৃত্যু ঘটে এখানে। কখন জানতে পারলেন আপনারা? আমরা মোটামুটি এখানে 9টা থেকে 9:30টার মধ্যেই জানতে পারার সাথে সাথে আমাদের খানাকুল থানার যিনি অফিসার আছেন, আমাদের এখানে সুজনবাবুকে আমরা ফোন করে খবর দিই। খানাকুল থানা পুলিশ প্রশাসন তারাও আসে, এসে বডিটাকে এখান থেকে রেস্কিউ করার পর লোকালি যে প্রাথমিক চিকিৎসক আছে তাদেরকে দিয়ে সে বডি দেখানো হয়, কিন্তু তারা বডিকে মৃত বলে শনাক্ত করে। যিনি মারা গেছেন ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি নারকেলতলা, আমাদের নারকেলতলা। ওনার নাম?
ওনার নাম ঝাঁপু দোলই। বয়স আনুমানিক কত হতে পারে? 40 থেকে 45-এর মধ্যে। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? ঘটনাটা ঘটেছে আমাদের শঙ্করপুর নারকেলতলায় দোবাদির যে মাঠ আছে এই মাঠের মধ্যে। আপনার নাম পরিচয়টা একটু আমার নাম রামকৃষ্ণ মাইতি, প্রধান ঠাকুরাঞ্জ গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।